ফুটবলের উন্নয়নে গেল কয়েক বছর ধরেই কাজ করছে সৌদি সরকার। দেশটি এবার নিজেদের ফুটবলের ডেভেলপমেন্টের পাশাপাশি নজর দিয়েছে বিশ্ব ফুটবলের উন্নয়নেও। আর সে কারণেই ফিফার সাথে হয়েছে চুক্তি ফুটবলের কাঠামোগত ঘাটতি দূর করার পাশাপাশি সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে ওরা দেবে হাজার কোটি টাকার ঋণ। বাংলাদেশ কি চাইলেই নিতে পারবে এই ঋণ? সৌদি আরবের সাথে নতুন এই চুক্তির বিষয়টি ফিফা নিজেই এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, যেখানে তারা উল্লেখ করেছে উন্নয়নশীল দেশগুলোর খেলাধুলার কাঠামোকে শক্তিশালী করার জন্যই এই চুক্তি, পাশাপাশি এটি দেশগুলোর সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের বৃহত্তর প্রচেষ্টার অংশ। অন্য এক বক্তব্যে ফিফা সভাপতি জানিয়েছেন, ফিফার সদস্য অ্যাসোসিয়েশনগুলোই এই লোনের সুবিধা পাবে। জিয়ান্নি ইনফান্তিনো আর ফিফার প্রেস রিলিজ থেকে এই লোন সুবিধা পাওয়ার আপাতত দুইটা ক্রাইটেরিয়া পরিষ্কার: এক, ফিফার সদস্য হতে হবে, আর দুই, ওই দেশকে হতে হবে উন্নয়নশীল রাষ্ট্র। নতুন করে কোনো শর্ত যুক্ত না হলে আর বাংলাদেশ চাইলে ফুটবলের ডেভেলপমেন্টের ক্ষেত্রে নিতে পারে এই লোন, কারণ বাংলাদেশ তো অলরেডি ফিফার সদস্য, আর 2026 সালে উন্নয়নশীল দেশের স্বীকৃতিও মিলবে। ফিফা আর সৌদির নতুন চুক্তির এই লোন যে বাংলাদেশের মতো দেশগুলোর জন্যই পারফেক্ট, তার আরও একটা প্রমাণ মেলে সৌদি ফান্ড ফর ডেভেলপমেন্টের সিইও সুলতান বিন আব্দুল রহমান আল মারশাদের এক বক্তব্যে। আমরা আমাদের শক্তি ও বিশেষজ্ঞতা মিলিয়ে কাজ করছি। এসএফটি এর উন্নয়ন, অর্থায়ন এবং ফিফার প্রযুক্তিগত দক্ষতা কেবল ভেন্যু তৈরি করতেই নয়, দীর্ঘস্থায়ী প্রতিফলন তৈরিতেও। আমরা এমন অবকাঠামোতে বিনিয়োগ করছি যা মানব সম্ভাবনা উন্মোচন করবে, কর্মসংস্থান তৈরি করবে, তরুণদের ক্ষমতায়ন করবে। জানা গেছে সৌদি ফুটবল ডেভেলপমেন্টের এই লোন হবে খুবই কম সুদের এবং প্রকল্প ডিজাইন থেকে বাস্তবায়ন সব দিকেই প্রযুক্তিগত সব রকম সহায়তা করবে সংস্থাটি। ফিফা বলছে এই অর্থেই নিশ্চিত হবে স্বচ্ছতা এবং আন্তর্জাতিক মানের সুবিধা। সাদাতুর রাফি, ৭১।